মেনু কার্ডটা আগে ভাগে দেখে নাও, এরপর তো প্লেটে ঝড় উঠবে। কাশবন পেরিয়ে আমরা চলে গেলাম এই মিষ্টি পুচকির জন্মদিনের অনুষ্ঠানে। গিয়ে তো দেখি সে এক বিশাল আয়োজন। স্যালাডের পরই পাতে চলে এসেছে পনির পাসিন্দা। আমি আবার পনিরের অত ভক্ত নয় বলে ওর পাতেই তুলে দিয়েছি। এরপরেই দেখি রাধাবল্লভী আর চানা মশলা এসে হাজির। কিন্তু দুপুরের নিমন্ত্রণে ভাত থাকবে না সেটা কি হয়? তারপরে এসে গেছে ভাত আর দই কাতলা। আমার প্লেটে ভাতের পরিমাণটা দেখেছো তো? যেহেতু ভাতের থেকে মাছে বেশি আমার ইন্টারেস্ট, তাই দুটো নিয়ে নিয়েছি পাবদা পোস্ত। এইবার তো আসল জনের আগমন ঘটেছে। ভেটকি পাতুরি পাতে চলে এসেছে। গরম ধোঁয়া ওঠা পাতুরির কাছে মাংসও কিন্তু পাত্তা পাবে না। এসবেই তো পেট অলমোস্ট ফুল। এটা জন্মদিন নাকি বিয়ে বাড়ি বোঝাই যাচ্ছে। পরপর এসেই চলেছে ফ্রাইড রাইস, চিকেন, মাটন। আমি মাংসকে পাত্তা না দিলেও এরা দুজন মাটনেই খুশি। শেষ পাতে চাটনি, পাপড়, পায়েস, কৈরি ভোগ আর রাজভোগ। এই কৈরি ভোগ বলে মিষ্টিটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কেউ এরকম নাম শুনে থাকলে কমেন্টে জানিও। একদম শেষে ছিল আইসক্রিম আর পান মশলা। এত কিছু খাওয়া হয়েছে, এরপর আর ওটা নিইনি আমরা। এত সুন্দর দৃশ্য দেখে আর তার সাথে মৃদুমন্দ বাতাস পেয়ে আমাদের তো ঘুমই পেয়ে যাচ্ছিল স্টেশন যেতে যেতে। এবার আমরা ফিরি। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব এন্ড ফলো ক্যাচ ম্যাচ। স্টে টিউনড।